বলতে থাকে, প্রিয় স্বামী আমার, নেন আমার এই যে গহনাগুলো আছে, নিজের হাতে কানের বালাগুলো, কানের গহনাগুলো, হাতের বালাগুলো, মাথার স্বর্ণগুলো খুলে দিতে থাকে, আর চোখের পানিগুলো ফেলে থাকে, বলতে থাকে, রে স্বামী আমার, আমার সন্তান যদি পৃথিবীতে জীবিত না থাকে, আমার সন্তান যদি পৃথিবীতে জিন্দা না থাকে, আমার এই সৌন্দর্য কে দেখবে, কে উপভোগ করবে? আমার এই সৌন্দর্যের কোনো দরকার নাই। নেন আমার এই সম্পদগুলো খুলে নেন, জলদি করে বিক্রি করে টাকা নিয়ে আসেন। আমার এই কলিজা ছেঁড়া দন, আমার কলিজার টুকরা সন্তানের জান বাঁচানো দরকার। বাবা যখন দেখেন এই যে সম্পদগুলো নেওয়ার পরেও আর সন্তানকে সুস্থ করা যায় না, হসপিটাল কর্তৃপক্ষ 10 লাখ টাকা হয়েছে, 20 লাখ টাকা আর একটা লিস্ট ধরাইয়া দিচ্ছে। শেষ পর্যন্ত এই মায়ার মা বাবার সম্পদ বিলীন হয়ে গেছে। এই মা কানতে কানতে ভাইয়ের দরজায় যায়, ভাইকে গিয়ে বলে, রে ভাই, আমার এই যে কলিজার টুকরা সন্তান হসপিটালের বেডের ভিতরে কাতরাইতেছে, রে ভাই, জিন্দেগি অতিবাহিত হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, কোনদিন তোদের কাছে আই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, আজকে আমার সন্তান মুমূর্ষু অবস্থায়, আজকে আমার সন্তান কথা বলতে পারে না। যেই সন্তানটা হাসতো, যেই সন্তানটা আমার সামনে দৌড়াইতো, যেই সন্তানটা আমার সামনে খেলাধুলা করতো, এই সন্তানটাই আজকে হসপিটালের বেডে। ও প্রিয় ভাই আমার, কোনদিন তোদের দরজায় আসি নাই রে ভাই, আজকে তোদের পায়ে পড়ি, হাতে পড়ি, আমার যে সম্পদটা বাবা রেখে গিয়েছেন, তোর যা মনে চায় তা দিয়ে আবার সন্তানটারে জীবিত কর। বলে কিনা বলেন? এমন একটা সন্তানকে জীবিত করার জন্য মা জায়গায় জায়গায় দৌড়াইতে থাকে, আর সন্তানের জান ভিক্ষা চায়। এমন একটা সন্তানের জন্য মায়ের চেষ্টা থাকে, বাবার চেষ্টা থাকে। কেন এই সন্তানের জন্য এত মায়া? কেন এই সন্তানের জন্য এত দয়া? কেন এই সন্তানের জন্য এত চেষ্টা? কেন এই সন্তানকে বাঁচানোর এত আপ্রাণ চেষ্টা? নিজের সর্বস্ব বিলীন করে দিল, নিজের হসপিটালের জন্য যাওয়ার জন্য স্বামীকে তাগিদ দিল, নিজের চোখের পানি ঝরাইতেছে, সৌন্দর্য বিলীন করে দিতেছে। এই যে সন্তান, এই সন্তানটার জন্য মার এত চেষ্টা কেন থাকে রে ভাই? মায়ের এত আকুতি মিনতি কেন থাকে? আমার এই সন্তানটারে বাঁচাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? প্রশ্ন করলেন কে? বলেন, কাকে করেছেন? আমাদেরকে, বনি আদমকে। কি বললেন? তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? জবাব এই বনি আদমের কাছে নাই। আল্লাহ নিজেই তার কোরআনে অন্য জায়গায় জবাব দিয়ে বলতেছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া বাইনাহুমা বাতিলা। আল্লাহ জানেন এই প্রশ্নের জবাব কঠিন হতে পারে, আল্লাহ নিজেই জবাব দিয়ে দিলেন অপর আয়াতে। আল্লাহ বলেন, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে আমি অনর্থক সৃষ্টি করি নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন? আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয়, ইবাদত কতক্ষণ পর্যন্ত করতে হবে, কোন পর্যন্ত করতে হবে? আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত, কিয়ামত আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহর গোলামি করে ইবাদত করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, উদ্দেশ্য হলো ইবাদত, অনর্থক করে নাই। ইবাদত কতক্ষণ পর্যন্ত করতে হবে? মৃত্যু পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? বলেন। তাহলে স্পষ্ট হয়ে গেল ইবাদত করতে হবে আর মৃত্যু পর্যন্ত করতে হবে। এখন বুঝার বিষয় হলো, তাহলে বোঝা যায় আমাদের মৃত্যু হলো নিশ্চিত। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই।
এখন আপনার ভিতরে প্রশ্ন আসতে পারে, মৃত্যু থেকে কি তাহলে আমরা পালায়ন করতে পারবো না? আল্লাহ বলেন, আইনামা কুনতুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে, তোমাদের সাথে সাক্ষাৎ করবে। প্রশ্ন হয়, পালাতে তো পারবো না, তাহলে কি একটু এক সেকেন্ড এদিক সেদিক করতে পারবো? আজরাইল আলাইহিস সালাম যদি আসে আমার কাছে, তাহলে আজরাইলকে কি বলতে পারবো, আজরাইল একটু অপেক্ষা করেন, আমি একটু জামাটা পরে নেই, একটু অপেক্ষা করেন, ওযুটা করে নেই, একটু অপেক্ষা করেন, আমি গোসলটা করে নেই, একটু অপেক্ষা করেন, পছন্দনীয় একটু খাবার আছে খেয়ে নেই, এরকমটা কি বলতে পারবো? আল্লাহ কোরআনে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জিনিসের জন্য যাদের প্রাণ আছে, নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময়ে মৃত্যু আসবে। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, ওই নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই মৃত্যুর মালিক কে বলেন? হায়াতের মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য বলেন? মনে আছে আপনাদের? ইবাদতের জন্য। ইবাদত কতক্ষণ পর্যন্ত করতে হবে বলেন একটু আওয়াজ দিয়ে? মৃত্যুর আগ পর্যন্ত। আমি আপনাদেরকে একটু বয়ানের বাহিরের কথা বলি। আমার আলোচনা যারা ইতিপূর্বে শুনেছেন আগে পরে, সবাই একটু দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, যদি মনোযোগ দিয়ে না শোনেন আলোচনা বুঝবেন না। আমার প্রত্যেকটা কথা একটা কথার সাথে আরেকটা কথা সম্পৃক্ত থাকবে। আগের কথা যদি ভালো করে না বুঝেন, পরের কথা বুঝতে কষ্ট হবে, মনে হবে যেন কোত্থেকে কই চলে গেছে। এজন্য প্রত্যেকটা কথা যদি আগে পরের সাথে, এখনো আলোচনার ভিতরে ঢুকি নাই, ভূমিকা স্বরূপ কিছু কথা বলতেছি, যদি মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ ফায়দা হবে, কিছু শিখতে পারবেন আশা করি। এতটুকু আপনাদের কাছে আমার আমি হিম্মতের সাথে বলতে পারি, কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। এটা যদি আল্লাহ তৌফিক দেন, তবে মনোযোগ দিয়ে শোনেন। কেউ যদি এদিক সেদিকে তাকান, অমনোযোগী হন, তাহলে কেমন যেন কথা বলতে মনে হয় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, কেমন যেন মনে হয় আমাকে তারা মনে হয় যে অতটা পছন্দ করতেছেন। আপনারা কি অপছন্দ করেন? সবাই পছন্দ করেন? এলাকার ছেলে আপনাদের কত সুন্দর সুন্দর ছোট ভাইয়েরা কথা বলছে, আমাদের সহকর্মী সমবয়সী বন্ধুরা অত্যন্ত সুন্দর আপনাদেরকে কোরআন আর হাদিসের কথা, আসর থেকে এলাকার সূর্য সন্তানরা যারা সারা এক সময় সারা পৃথিবীময় কথা বলবেন, আপনাদেরকে শোনাই। সময়ের স্বল্পতার কারণে ভালো করে প্রাণ ভরে আপনাদেরকে মন খুলে শোনাতে পারেনি। আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ ভবিষ্যতে শোনাবে। আমি তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে সারা বিশ্বময় কবুল করে নেন। বলেন আমিন। সামনে যিনি আসতেছেন তিনি অত্যন্ত দামি কথা বলবেন, আপনাদেরকে শোনাইবেন। আল্লাহ যেন হুজুরকেও সুন্দর সুন্দর কথা বলার তৌফিক দান করেন। বলেন আমিন। আমি আমার আলোচনার ভিতরে আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইবাদতের জন্য। ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। সবাই এই কথাটা মনে রাখবেন। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এই কথাটা মনে রাখার জন্য এই কথাগুলো বলা। সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, করতে হবে মৃত্যু পর্যন্ত। এখন আমরা জানি সূরাতুল আসর কোরআনের সূরা কাউসারের পরে দ্বিতীয় ছোট সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরার আলোচনা আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। এই সূরার বেশি কিছু আলোচনা আপনাদেরকে করব না, শুধুমাত্র প্রথম অংশটা আসরুন, এই শব্দের আলোচনা যদি শেষ করতে পারি পরবর্তী অংশতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত এই সূরার ভিতরে সূরাত আল আসর বলে সময়ের কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন বলেন? সময়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত দামি বস্তু থাকার পরে বাইতুল্লাহ আল্লাহর কাছে অনেক দামি একটা জায়গা, মদিনা আল্লাহর কাছে দামি জায়গা, হেরা দামি জায়গা, সাফা মারওয়া দামি জায়গা, জাবালে নূর দামি জায়গা, আরাফাতের ময়দান খুব দামি জায়গা। এত দামি দামি জায়গা থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কেন কসম খাইলেন? আমরা একটু ভালো করে বুঝার চেষ্টা করি। ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, মৃত্যু আমাদের সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই।
পৃথিবীর সমস্ত বিষয়ে মতানৈক্য থাকে, প্রশ্ন থাকে। বাংলাদেশের ভিতরে দেখেন, সারা পৃথিবীর ভিতরে দেখেন, এক মানুষ দুই কোয়ালিটির পাওয়া যায়, নাস্তিক আর আস্তিক, মানে আল্লাহকে বিশ্বাস করে বা করে না। কিন্তু তারা আল্লাহকে বিশ্বাসের ব্যাপারে দুই দল পাওয়া যেতে পারে, কিন্তু মৃত্যু হবে এই ব্যাপারে কোনো দুই দল নাই। সারা পৃথিবীর সবাই একমত যে মৃত্যু সবার ঘটবে যাদের প্রাণ আছে, বলেন ঠিক না? এই মৃত্যু যদি সুনিশ্চিত হয়, তাহলে এই যে জীবনটা আল্লাহ দিল, এই জীবনের মূল্য কত, আজকে এই আলোচনাটা আপনাদেরকে শোনাবো। আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার ভিতরে হায়াত দিলেন, জীবন দিলেন, এই জীবনের মূল্য আল্লাহর কাছে কতটুকু, এই জীবনের মূল্যের সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো। যে ব্যক্তি নিজের পরিচয় জানে না, নিজের মূল্যায়ন বুঝে না, সে তো অন্যকে মূল্যায়ন করবে না, অন্যের কাজও ঠিকমতো আদায় করবে না। করবে বলেন? করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতটুকু মূল্যায়ন করেছেন, আপনি নিজের অবস্থান থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয় উল্লেখ করেছেন। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট নিয়ে যদি আমরা উদ্ঘাটন করে আলোচনা করি, তাহলে দেখা যায় রাসূলের একজন বিখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বন্ধু যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তার পূর্বে একজন বন্ধু ছিলেন যিনি জাহিলি যুগের বন্ধু। ওই বন্ধু একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আবু বকর, মানুষ তো কত মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমার মতো পাগল তো আমি একজনও দেখি নাই। তোমার মতো পাগল একজনও নাই, তোমার তো আমি ভবিষ্যৎ অন্ধকার দেখি। আমি আলোচনায় ঢোকার পূর্বে আরেকটু কথা বলতে চাই। এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রসুল যেমন আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের যিনি ইমামতি করেছেন, সমস্ত নবীদের যিনি নেতৃত্ব দিয়েছেন, সমস্ত নবীদের যিনি হাসরের ময়দানেও নেতা বনবেন, তিনি হলো আমাদের মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলদের ভিতরে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরাম না, এই মানুষের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ হলো সাহাবায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামটা কত শ্রেষ্ঠ, আল্লাহ সূরাতুল হুজুরাতের 3 নম্বর, ভাই মাইকের কেমন যেন হইতেছে আওয়াজ, সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলতেছেন, আমি সাহাবায়ে কেরামকে তাকওয়ার পরীক্ষা নিয়েছি, সমস্ত সাহাবায়ে কেরাম তাকওয়ার পরীক্ষায় পাশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তারা ক্ষমাপ্রাপ্ত, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে মহা প্রতিদান। বলেন না সুবহানাল্লাহ। সূরা তাওবার 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এমন প্রস্তুতকৃত জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহমান। তো সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ অন্যত্র বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আন। এই সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। রাসূল বলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্র রাজির ন্যায়, একজনকেও যদি তোমরা অনুসরণ করো হেদায়েত পেয়ে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই উম্মতের ভিতরে সাহাবায়ে কেরামের, রাসূলদের পরে উম্মতের ভিতরে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে সবথেকে বেশি। আর এই সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে বড় মর্যাদাশীল হলো হযরতে সিদ্দিক আকবর। বলেন না সুবহানাল্লাহ। রাসূলদের 2টা গুণ ছিলেন, সমস্ত রাসূলদের। 1 নম্বর গুণ হলো রাসূলরা ছিলেন মুসাদ্দিক, আরেক নম্বর গুণ ছিল তারা মুবাশশির। মুসাদ্দিক মানে হলো তারা পূর্ববর্তী নবীকে সত্যায়ন করবে, আর মুবাশশির হলো পরবর্তী নবীর সুসংবাদ দিবে।
এটা সমস্ত নবীদের দুইটা গুণ ছিল, গুণ। হযরতে ঈসা পর্যন্ত, হযরতে ঈসা তার পূর্বের নবীর সত্যায়ন করেছেন, এই হিসাবে হযরতে ঈসা আলাইহিস সালাম মুসাদ্দিক ছিলেন। আমাদের নবী তার পরবর্তীতে এসেছেন, মুবাশশির হয়েছেন। কিন্তু দেখেন, আমার নবী মুসাদ্দিক হয়েছে হযরতে ঈসাকে সত্যায়ন করে, কিন্তু তারপরে নবী নাই, তিনি তো মুবাশশিরও বটে। তিনি মুবাশশির হবে কিভাবে? এই গুণটা আমার নবীর থাকা দরকার না? বলেন, থাকা দরকার কিনা? মুবাশশির মানে সুসংবাদ দিবে। আমার নবীর পরে নবী নাই, তাহলে আমার নবী কি মুবাশশির না? অবশ্যই আমার নবীর মুবাশশির। হযরতে রাসূলের একজন বিখ্যাত সাহাবী হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুযাফা বলেন, আস-সিদ্দীকু কামা মাকামাল আম্বিয়া। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো নবী নয়, কেমন যেন নবীদের অবস্থানে স্থানে, বলেন না সুবহানাল্লাহ। নবী না, কিন্তু কেমন যেন নবীদের সমস্ত কাজগুলো, নবীওয়ালা কাজগুলো নবী যাওয়ার পরে সিদ্দিক আকবর আঞ্জাম দিয়েছেন। এজন্য হযরতে সিদ্দিক বলেন, যে হযরতে হুযাইফা বলেন, আর-সিদ্দীকু কামা মাকামাল আম্বিয়া। হযরতে সিদ্দিক যদিও সাধারণ মানুষের মতো দেখা যায়, কিন্তু সিদ্দিক আকবর নবী না হলেও নবুয়তের যে দায়িত্বগুলো ছিল নবুর পরে পালন করেছে। আল্লাহ তাকে সিদ্দিক বলেছে, এজন্য রাসূল তাকে সুসংবাদ দিয়েছে, আমার সাথে একজন সাথী আছেন, যিনি আমার হেরা গুহায়, যিনি আমার ওই যে কঠিন অবস্থান যেখান থেকে মক্কায় যখন বের করে দিয়েছিল, হযরতে সিদ্দিক আকবর কখনো ডানে গিয়েছিল, কখনো বামে গিয়েছিল। হযরতে রাসূল বলেন, ও আবু বকর, তুমি পাগলের মতো করছো কেন? হযরতে রাসূল সিদ্দিক বলেন, আল্লাহর রাসূল, যখন মনে হয় কাফেররা মনে হয় ডান দিক থেকে তীর মারবে, এজন্য আমি ডান দিকে চলে যাই। আবার মনে হয় বাম দিক থেকে তীর মারবে, আবার আমি বাম দিকে ছুটে যাই। আবার কখনো সামনে যায়, মনে হয় সামনের থেকে তীর মারবে, সামনে চলে যাই। মনে হয় বাম দিক থেকে তীর মারবে, এই জন্য বাম দিকে চলে যাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, সিদ্দিক, তোমার এক ফোঁটা চোখের দাম আমার মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেমন কবুল হয়েছে জানেন? আল্লাহ বলেন, ও সিদ্দিক, তোমার চোখ দ্বারা পানি হয়, আমি আল্লাহ কুরআন নাযিল করি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। বলতে চাইলাম সংক্ষিপ্ত, লম্বা কথা সংক্ষিপ্তে বুঝাইতে চাইলাম যে বিষয়টা আপনাদেরকে। রাসূল সিদ্দিকের ব্যাপারে উম্মতদেরকে বলে গিয়েছেন, বিভিন্ন আলামতের মাধ্যমে প্রকাশ করেছেন যে আমার পরবর্তীতে যিনি দায়িত্ব পালন করবেন তিনি হবে সিদ্দিক আকবর। এই হিসাবে হযরতে আবু বকর রাসূল আবু বকরের সুসংবাদ দিয়ে মুবাশশির। যাই হোক, আমি আপনাদেরকে যে বিষয়টা এখান থেকে ফোকাস করতে চাই, যে বিষয়টা আমি বুঝাইতে চাই, সাহাবায়ে কেরামের ভিতরে হযরতে আবু বকরের মাকাম অনেক ঊর্ধ্বে, যার এক ফোঁটা চোখের পানি আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, যিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে লিখেছেন, হযরতে সিদ্দিক আকবর যখন রাসূলকে নিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে যাইতেছিলেন, একটা গর্তের ভিতরে রাসূলকে নিয়ে অবস্থান করতেছিলেন। আপনারা জানেন, আপনারা শোনেন না ইতিহাস? ওই গর্তের নাম কি আপনারা বলতে পারেন? হ্যাঁ, গারে সৌদ। ওই গর্তের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আমরা একটা ইতিহাস জানি যে রাসূল শুয়েছেন আবু বকরের কোলে, রাসূল আরাম করেছেন আবু বকরের কোলে, আর আবু বকর নিজে পরিষ্কার করতেছিলেন জায়গার গুলোর ভিতরে, নিজের পাগড়ি জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তের কিনারার ভিতরে দিতেছিলেন। কিন্তু দুইটা গর্ত আমরা জানি, একটা গর্ত, কিন্তু আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেন দুইটা গর্ত ছিল। হযরতে সিদ্দিক আকবর ওই দুইটা গর্তের ভিতরে দুইটা পা সুচালুভাবে ঢুকাইয়া দিয়েছিল। সাপ তাকে এক পায়ের ভিতরে সবল করে নাই, দুই পায়ের ভিতরেই তাকে দংশন করেছে, সবল দিয়েছে। যখন দুই পায়ের ভিতরে সবল দিয়েছিল, তখন সিদ্দিক আকবরের চোখের পানিগুলো নবীর চেহারা মোবারকের ভিতরে পড়তেছিল। এক পর্যায়ে রাসূলের লালা মোবারক দিল, হযরতে সিদ্দিক আকবরের ব্যথা দূর হয়ে গেল। আমি আপনাদেরকে এতটুকু ইতিহাস আপনারা সবাই জানেন, এটা শোনানোর উদ্দেশ্য না।
উদ্দেশ্য তার পরবর্তী অংশ শোনানো। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনারা কি মনে করেন যিনি রহমতুল্লিল আলামিন, রহমতের নবী, মায়ার নবী, যার দয়া, আল্লাহ বলেন পৃথিবীর 99 ভাগ দয়া যদি 100 ভাগ করা হয়, 99 ভাগ দয়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে দিলাম, আর এই পৃথিবীর ভিতরে যে 1 ভাগ দিলাম এটাকে যদি আবার 100 ভাগ করা হয়, 99 মায়ার নবীর ভিতরে দিলেন, আর 1 ভাগ সারা মাখলুকের ভিতরে দিলেন। তাহলে ওই যে মায়ার নবী, তিনি গেলে আরামে ঘুমাইবেন আর আবু বকর খালি শুয়ে থাকবে, আবু বকর তাকে শোয়া রাখবেন, এমনটা হতে পারে না। যখন আবু বকর ব্যথায় কাতরাচ্ছিলেন, মায়ার নবী ছাট করে উঠে সঙ্গে সঙ্গে আবু বকরকে শোয়া দিলেন, নিজের উরুর ভিতরে রসুল শোয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবু বকর পেরেশান, আল্লাহ আবু বকরের তুমি কবুল করে নাও। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় পেও না, কাফেরের বেঈমান তোমাদের গর্ত পর্যন্ত আসতে পারবে ঠিক, কিন্তু তারা তোমাদের সামান্য চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একমাত্র সাহাবীর সৌভাগ্য হয়েছে যিনি আবু বকর মায়ের নবীর কোলেও ঘুমাইছে, মায়ের নবীর কোলে ঘুমাইছে। বুঝতেছেন আমার কথা? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনাদের মনে আসেনি সূরাতুল আসরের শানে নুজুল শোনাইতেছিলাম। হযরতে আবু বকরকে তার জাহিলি যুগের বন্ধু প্রশ্ন করেন, কি প্রশ্ন? যে তুমি যেইভাবে দিন পালনের জন্য পাগল হইতেছো, তুমি যেইভাবে দিন পালনের পাগল হইতেছো, তোমার ভবিষ্যৎ অন্ধকার। হযরতে আবু বকর দেখেন জবাব দেয়, হযরতে সিদ্দিক আকবর জবাব দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের ভবিষ্যৎ কখনো অন্ধকার না। বলেন না সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, রাসূলের সাহাবী বলতেছেন, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের জীবন অন্ধকার না। হযরতে আবু বকরের ওই যে জবাব, যেই জবাবটা হযরতে আবু বকর তার বন্ধু কাফের আর বেঈমানকে দিয়েছিল, ওই যে জবাবটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো, আল্লাহ বলেন শুধু 2টা কাজ দ্বারা আমি সূরা আসরকে নাযিল করতে পারি না। আবু বকরের ওই 2 কাজের সাথে আরো 2টা কাজ আল্লাহ অ্যাড করে দিয়া, সম্পৃক্ত করে দিয়া, 4টা কাজ দিয়া আল্লাহ কোরআন সূরা আসর নাযিল করলেন। নাযিল করার সময় এত সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করলেন আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মাঝে রয়েছে, সমস্ত মানুষগুলো ধ্বংসের মাঝে আছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষগুলো ধ্বংসের ভিতরে থাকবে না। তারা যদি 4টা আমল করে, 4টা কাজ করে, তাহলে তাদের সমস্ত দুর্দশা দূর হয়ে যাবে। ওই 4 কাজ করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআন আল্লাহ নাযিল করলেন, তখন সূরাতুল আসরের আল্লাহ এত সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করলেন। আল্লাহ সময়ের কসম খাইলেন। আমি আগে আপনাদেরকে কসমের গুরুত্ব বুঝাইতে চাই। জবাবে কসম, ওটা আমি আপনাদের সামনে আলোচনা করব না, কসমের গুরুত্ব বুঝাইতে চাই। আল্লাহ সময়ের কসম করলেন, সময়ের কসমের আগে তো কসমের গুরুত্ব বুঝাই। কসম কার কার নামে করা যাবে, কার কার নামে করা যাবে না, এই বিষয়ে আমি আপনাদের মাঝে ফতোয়া আজকে দিব না, মাসালার আলোচনা করব না। আমি একটু কসমের আলোচনা আপনাদেরকে গুরুত্ব বুঝাইতে চাই। কসম যদি মনে করেন আমরা 2 জন ব্যবসায়ী একসাথে কোনো বিষয়ের প্রতিজ্ঞাবদ্ধ হই বা গুরুত্ব বুঝাইতে চাই, এক ব্যবসায়ী দেখবেন কখনো কখনো আরেকজনের ক্যাশ টেবিল ধরে কসম খায়, আমার টাকার কসম, আমার ক্যাশের কসম, আমি বেইমানি করব না, তোমার এই ওয়াদা পূরণ করব। বলেন করে কিনা? আমাদের সমাজে এগুলা প্রচলন আছে না? কখনো কখনো দেখা যায় আমাদের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা একটা বিষয়ের গুরুত্ব বুঝানোর জন্য বাবার কসম খাই, মায়ের কসম খাই, খাই কিনা বলেন? ফুট করে বলে ফেলে আমরা আমার বাবার কসম, আমি এটা করি নাই, মানে হলো আমি এই কসম দ্বারা
কাউকে 100 থেকে 100%, 100% যেন আমার প্রতি তার আত্মবিশ্বাস সৃষ্টি হয়, তৈরি হয়, তখন আমরা কোনো বিষয়ের কসম খাই। বলেন এমনটা না? কখনো বাবার কসম, কখনো মায়ের কসম, কখনো মাথার কসম, কখনো মাটির কসম, এই যে বিভিন্ন জিনিসের কসম খাই কিনা বলেন? এমনকি একটা পর্যায়ে গিয়ে মাও তার সন্তানের কসম খায় কিনা বলেন? সন্তানের কসম কেন খায় মা? পৃথিবীর ভিতরে সব থেকে দামি সম্পদ একজন মায়ের কাছে তার সন্তান, বলেন ঠিক না? সন্তান থেকে দামি কিছু আছে মায়ের কাছে বলেন? একজন বাবার কাছেও যদি তার সন্তান আদর্শ সন্তান হয়, পৃথিবীর ভিতরে দামি সম্পদ এই সন্তান থেকে হতে পারে। একটা মা তার সন্তানের জন্য কসম খায়। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি একটু আলোচনার গভীরে ঢুকতেছি। মা তার সন্তানের জন্য কখনো কসম খায়। কসম খায় এমন সন্তান, যে সন্তানটার জন্য মা কালকে রাতে যখন দেখলেন ঝড় শুরু হয়ে গেছে, তখন যদি দেখেন আপনার সামনে, আমার মায়ের সামনে যদি একজন তার পেটের সন্তান পেটের ব্যথায় হোক, অসুস্থতায় কাতরাচ্ছে, মা কি সহ্য করতে পারবে? একটু বলেন না আওয়াজ দিয়ে, সহ্য করতে পারবে? একটু কথা বললেন, হুজুর আসবে বড় মানুষ, আপনার এমন চুপচাপ থাকলে হুজুরের আলোচনা অত সুন্দর হবে না। একটু কথা বলতে হবে সাথে সাথে, পারবেন না ইনশাআল্লাহ? মা সন্তান যদি অসুস্থ হয়, সঙ্গে সঙ্গে ওই সন্তানকে কিভাবে চিকিৎসায় পাঠাবে? বাহিরে ঝড় হইতেছে নাকি বৃষ্টি হচ্ছে না তুফান হচ্ছে, এটার দিকে মা তাকায় না। মা সন্তানের সুস্থতার জন্য চেষ্টা করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। মা এমনকি বাবাকে বলতে থাকে, প্রিয় স্বামী আমার সন্তানটা অসুস্থতায় কাতরাচ্ছে, জলদি যাও, গাড়ি ঠিক করো, তাকে হসপিটালে নিতে হবে, বলে না? বাবা যদি বলে বাহিরে বৃষ্টি হচ্ছে, গাড়ি পাওয়া যাবে না, মা বলে তোমার চেষ্টা না করে এই ঘরে থেকেই তুমি কিভাবে বলো তোমার গাড়ি পাওয়া যাবে না, বাহিরে তো যায় দেখবা গাড়ি পাওয়া যায় কিনা, বলে না মা এমন? বাবা মনে করলেন গাড়ি পাইল, পাওয়ার পরে সন্তানকে নিয়ে গেল হসপিটালে, চিকিৎসা চলতেছে। এমন সময় বাবা দেখলেন সন্তানটা যেই স্বাভাবিক রোগে আক্রান্ত ছিল, এখন আর স্বাভাবিক রোগের ভিতরে নেই, এখন কঠিন ও জটিল রোগে আক্রান্ত হয়ে এখন মুমূর্ষু অবস্থায়। এমন পর্যায়ে যদি হসপিটাল কর্তৃপক্ষ, যেটা আমাদের দেশে চিরাচরিত ভাবে সবসময় ঘটে থাকে, হয়ে থাকে, মনে করলেন বলো 10 লাখ টাকা লাগবে, 20 লাখ টাকা লাগবে, যেটা বাবার সামর্থ্যের বাহিরে সম্ভব না, তখন বাবা কি করে? তার সর্বস্ব ত্যাগ করে, সর্বস্ব বিলীন করে ওই সন্তানের জান বাঁচানোর জন্য, সুস্থভাবে গড়ে ওঠানোর জন্য, সুস্থভাবে বাড়িতে ফিরে আনার জন্য তার সর্বস্ব বিলীন করে দেয় কিনা বলেন? বাবা তার সর্বস্ব বিলীন করে দেয়, আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রে মালিক, এই সন্তানের জন্য সব কিছু বিলীন করে দিলাম, এই সন্তানটাই আজকে অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। এক পর্যায়ে গিয়ে বিবিরে বলতে থাকে, বিবি আমার, এই যে সন্তানটারে লালন পালন করতেছি, সন্তানের জন্য এত চেষ্টা, সন্তান তো সুস্থ হয় না, আর টাকা পয়সা নাই, আর সম্বল নাই রে স্ত্রী আমার, এই সন্তান মনে হয় আর জীবিত পাবো না ফিরে। স্ত্রী এক পর্যায়ে স্বামীকে বলতে থাকে, প্রিয় স্বামী আমার, নেন আমার এই যে গহনাগুলো আছে, নিজের হাতে কানের গহনাগুলো, হাতের বালাগুলো, মাথার স্বর্ণগুলো খুলে দিতে থাকে, আর চোখের পানিগুলো ফেলে থাকে, বলতে থাকে, রে স্বামী আমার সন্তান যদি পৃথিবীতে জীবিত না থাকে, আমার সন্তান যদি পৃথিবীতে জিন্দা না থাকে, আমার এই সৌন্দর্য কে দেখবে, কে উপভোগ করবে? আমার এই সৌন্দর্যের কোনো দরকার নাই, নেন আমার এই সম্পদগুলো খুলে নেন, জলদি করে বিক্রি করে টাকা নিয়ে আসেন, আমার এই কলিজা ছিঁড়া দন, আমার কলিজার টুকরা সন্তানের জান বাঁচানো দরকার। বাবা যখন দেখেন এই যে সম্পদগুলো নেওয়ার পরেও আর সন্তানকে সুস্থ করা যায় না, হসপিটাল কর্তৃপক্ষ 10 লাখ টাকা হয়েছে, 20 লাখ টাকা আর একটা লিস্ট ধরাইয়া দিচ্ছে, শেষ পর্যন্ত ওই মায়ার মা, বাবার সম্পদ বিলীন হয়ে গেছে, এই মা
আনতে ভাইয়ের দরজায় যায়, ভাইকে গিয়ে বলে, রে ভাই, আমার এই যে কলিজার টুকরা সন্তান হসপিটালের বেডের ভিতরে কাতরাইতেছে রে ভাই, জিন্দেগি অতিবাহিত হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, কোনদিন তোদের কাছে আই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, আজকে আমার সন্তান মুমূর্ষ অবস্থায়, আজকে আমার সন্তান কথা বলতে পারে না, যেই সন্তানটা হাসতো, যেই সন্তানটা আমার সামনে দৌড়াইতো, যেই সন্তানটা আমার সামনে খেলাধুলা করত, এই সন্তানটাই আজকে হসপিটালের বেডে। ও প্রিয় ভাই আমার, কোনদিন তোদের দরজায় আসি নাই রে ভাই, আজকে তোদের পায়ে পড়ি, হাতে পড়ি, আমার যে সম্পদটা বাবা রেখে গিয়েছেন, তোর যা মনে চায় তা দিয়ে আবার সন্তানটারে জীবিত কর। বলে কিনা বলেন? এমন একটা সন্তানকে জীবিত করার জন্য মা জায়গায় জায়গায় দৌড়াইতে থাকে আর সন্তানের জান ভিক্ষা চায়। এমন একটা সন্তানের জন্য মায়ের চেষ্টা থাকে, বাবার চেষ্টা থাকে, কেন এই সন্তানের জন্য এত মায়া, কেন এই সন্তানের জন্য এত দয়া, কেন এই সন্তানের জন্য এত চেষ্টা, কেন এই সন্তানকে বাঁচানোর এত আপ্রাণ চেষ্টা, নিজের সর্বস্ব বিলীন করে দিল, নিজের হসপিটালের জন্য যাওয়ার জন্য স্বামীকে তাগিদ দিল, নিজের চোখের পানি ঝরাইতেছে, সৌন্দর্য বিলীন করে দিতেছে। এই যে সন্তান, এই সন্তানটার জন্য মার এত চেষ্টা কেন থাকে রে ভাই, মায়ের এত আকুতি মিনতি কেন থাকে, আমার এই সন্তানটারে বাঁচাইতে হবে। কি বিষয় থেকে আলোচনা যাইতেছিলাম আপনাদের মনে আছে? কারো মনে নাই মনে হয়? হ্যাঁ বলেন। জীবনের গুরুত্ব বলতেছিলাম, মানুষের সময়ের গুরুত্ব, জীবনের মূল্য কতটুকু বলতেছিলাম। এখান থেকে আলোচনা শুরু করেছিলাম যে একটা মা তার সন্তানকে বাঁচানোর জন্য হসপিটাল পর্যন্ত কত চেষ্টা করে, একটা জীবন বাঁচানোর জন্য করে না? করতে থাকে। কেন করতে থাকে? এই চেষ্টার কারণটা কি? এই চেষ্টার পিছনে তার মহত্ব, বরত্ব কি? এই যে মা তার সর্বস্ব বিলীন করে দিল, বাবা তার সব কিছু ত্যাগ করে দিল, এই সন্তানের জন্য এত প্রচেষ্টার কারণটা কি? আপনাদেরকে শোনাইতেছিলাম। কি শোনাইতেছিলাম? বাবা যখন চেষ্টা করে, মা যখন চেষ্টা করে, তখন এই সন্তানের জীবন ভিক্ষা চায়। জীবন ভিক্ষা চায় না? জীবন ভিক্ষা চায় কি করে? তার সব কিছু বিলীন করে, সবকিছু বিলীন করে দিয়ে এই সন্তানকে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে। চেষ্টা কইরা যখন সন্তানকে সুস্থ করে নিয়ে আসে, আপনাদেরকে শোনাইতেছিলাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে কসম খেয়েছেন সময়ের। সূরার ভিতরে কি খেয়েছেন? সময়ের কসমের। কসমের গুরুত্ব বুঝাইতে যায়া আপনাদেরকে আলোচনা করতেছিলাম এত কিছু, কসমের গুরুত্ব বুঝাইতে যায়া।